তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, আমি তোমাকে না দেখে থাকতে পারছি না। একো তুমি এসো বাপ, এসো এসো। আসছি আমি মা, এক্ষুনি আসছি। এসো এসো বাবু, এসো এসো। কি করি আমি, কি করি বল? ওখানে জামাই আসছে, জামাই বাড়িতে আসছে, এগুলো খাবে। এই যে আর নাচা নাচে কুদি করে কি করবি? নাচে মেয়েদের শোন শোন শোন, সে আসছে রে, সেগুলি খাবে। আচ্ছা তুই বল দেখলি সারা জীবন তো ওই রাঁধুনি বাবুনি রান্না খেয়েছে, তার মা মরে গেছে না? হ্যাঁ, সে তো বাইরে রান্না খাচ্ছে, রাঁধুনি বাবুনি রান্না খাচ্ছে। তো তুই থাকতে, আমি থাকতে এ বাড়িতে এসো কি রাঁধুনি বাবুনি রান্না খাবে? তো বল দেখলি। কখনো না, না না কখনো না দিদি, তাই কখনো হয়? না না না। চিন্তা করছো তুমি? তুমি কিচ্ছু চিন্তা করো না তো দিদি, আমি এক্ষুনি যাব। শোনো না, বলছি আমিও রান্না করব। আজকে রান্না করতে দেবে তো মা? করবে? আচ্ছা ঠিক আছে, আমি যাই, আগে শুরু করি, তারপরে আমি যখন তোকে সময় মতন ডেকে নেবো চলে আসিস কিন্তু। হ্যাঁ, এই শোনো শোনো শোনো, বাড়িতে দই মিষ্টি তো আছেই, তো আজ না খুব রাবড়ি খেতে ইচ্ছে করছে। যাই গিয়ে একটু রাবড়ি নিয়ে আসি। এই রাবড়ির টাকাটা কিন্তু আমি দেব। আজকের এই আনন্দের দিনে টাকা নেবে না বললে কিন্তু আমি কিছুতেই শুনবো না। বাবা, পিসিমণি আবার টাকা দেবে? আজ কোন দিক থেকে সূর্য উঠছে? যাক, আমাদের পিসিমণির কিপ্টে বদনামটা কিন্তু আজ থেকে ঘুচে গেল, বলো? মেথপিসি বলছি, রাবড়ি যখন হচ্ছে তখন একটু ওই ঘিয়ে ভাজা চমচম যদি হতো, মানে তুমি দেখো কি করবে। হয়ে যাক, একদম হয়ে যাক। আজ এমন একটা আনন্দের দিনে নিজের কাছে কিছুই রাখতে ইচ্ছে করে না রে, সব উজাড় করে দেবো। খুলিমা সে আসছে, জামাই আসছে, জামাই। কেঁদুনি মা, কেঁদুনি কেঁদুনি কেঁদুনি। এরকম করে কাঁদলে আমি তাহলে ভাববো যে তুমি তোমার মাকে মোটে ক্ষমা করে দিতে পারো নি। কেঁদুনি, মোটে কেঁদুনি। তুমি তো রাজরানী হবে, স্বামীর ঘরে যাবে, সেখানে সংসার করবে। আজই আমি তোমার বিয়ের তারিখ ঠিক করে দেবো, বুঝো? ঠাকুর পো আজই যাক। এ মা, কি বিচি কাপড়খানা পরেছো দেখো তো। না না না, এটা পরে থেকে কোনো জামাই আসবে তার সামনে, তার কাছে গেছলে ঠিক আছে। এরকম কাপড় পরে তখন তোমার মনে দুঃখ ছিল, সে তোমাকে নেবে কি নেবে না, তার অনেকগুলো প্রশ্ন ছিল মনে। তো সেসব প্রশ্ন তো নেবাংশ এখন হয়ে গেছে। এখন না 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 না, তুমি সুন্দর করে সেজে এসো তো। অরূপ কথা মা, দাঁড়িয়ে দেখছো তোমার ননদ কিছু সাজিয়ে দিতে পারেনি? এমন রানী যে এখনই যাবে সে রান্না ঘরে, একটু ভালো করে সাজিয়ে দাও দেখিনি ওকে। কি বলতো, আমাকে তো কেউ কোনো দায়িত্ব দেয়নি, আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম আর শুনছিলাম। তুমি যখন আমার একটা দায়িত্ব দিয়েছো, আমি নিশ্চয়ই করবো বড় মামি, খুব ভালোবেসে করবো। আমি কলিদিকে খুব সুন্দর করে সাজিয়ে দেবো, চল। তুমি সাজাবে আমাকে? কেন পারি না? তোমরা আমাকে যতটা মন্দ ভাবো, আমি বোধহয় ঠিক ততটা মন্দ নই, একটু ভালো আছি। আসলে কি বলতো, যখনই কোনো আনন্দের সিচুয়েশন হয় না, আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর ভাবি আমি যদি এর পার্ট হতাম তাহলে কত ভালো হতো। আমার খুব আনন্দ হয়, ভালো লাগে, শুধু আমাকে প্রথমেই সেখানে সামিল করা হয় না, তো তাই কষ্টে থাকি, হয়তো রেখেও যাই মাঝে মাঝে। যাকে শোনো না, এমন সুন্দর করে সাজিয়ে দেবো না, কিন্তু তাকে তো চোখ ফেরাতে পারবে না। চলো যাও যাও যাও।
কলি, আমরা সবাই খুব খুশি হয়েছি। যাই। গাড়ির আওয়াজ এলো বুঝি আমার জামাই। দেখ 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 বাপ দেখ দেখ। দাঁড়াও জেঠিমা, আমরা আছি তো, দেখছি। ও মেজো ছুটকি আয় এলো বুঝি, দেখ এলো বুঝি। শোনো, আমি যেটা জিজ্ঞেস করছি, বলছিলাম যে এলে সবার আগে কি দেবো বলো তো? তা আমাকে শুধুছিস কেন? তুই আমার একা জামাই নাকি? তোদের জামাই নয় গো? হ্যাঁ নাকি আমারই মেয়ে, আমারই জামাই? না, না। আমাকে শুধুছিস? মানে বলে না, বলে না। ও বদ্দি বদ্দি, এ তো রাগ করছো কেন? দেখো আচ্ছা আমরা যা করি সেটা তোমাকে শুধোচ্ছে, ভালো মন্দ কোনটা করব। আরে এ তো আমাদের সাহেবী জামাই, হ্যাঁ এ তো দেশের ছেলে না যে একটু শরবত দেবো, একটু চা দেবো, কি দেবো ঘরে এলে সেটা বলবি তো। শরবত দিবি কেন? শরবত দিবি কেন? চা শরবত দিকে খিদেটা নষ্ট করে দিবি নাকি? এত রান্না বান্না করলি কি জন্যে? কি জন্যে? না ওসব কিছু দিবি না, ওসব খাবার দিবি না। থালা সাজা, থালা সাজা। ম্যাচ কি হলো? দেখ একটা পুরনো নখ, তুই জানিস না এখানে বাড়ি হাওয়া চাপ তো সব জানা আছে। কি হয়েছে? বার কর না। কি? হয় যে কাঁসা থালা বাটি গেলাস বাঁচবো না ভেবেছি, আর কোনোদিন আমার বোধে এর কাজে লাগবে না, আমার কাজে লেগে যাবে, কাজে লেগে যাবে। ও দিদি, চুপ চুপ, শোনো, মন দিয়ে শোনো। অত অত উত্তেজিত হয়ে না তো, শোনো। আমি বলছি কি, তোমার ওই কাঁসার থালা, কাঁসার গ্লাস সব আমার বার করা হয়ে গেছে। তুমি দেখো, আমি সব ওই কাঁসার থালাতে সুন্দর করে সাজিয়ে খেতে দেবো। কিন্তু একটা কথা আছে, যা কিছু দেবার সব কিন্তু আজকে আমরা দেবো। আচ্ছা। এই কথাটা যেন মনে থাকে। ঠিক আছে? চলো যাও। হ্যাঁ, দাঁড়াও, দাঁড়াও, আমি খিদে যাচ্ছি। মুখ শুকিয়ে গেছে। এক্ষুনি করে দিচ্ছি, দাঁড়াও। সামনে বসে খাওয়াবো তো, দেখি খাই কিনা। দেখছিস কলি কোথায়? সে কি এখনো সাজছে নাকি? রূপকথা সাজাচ্ছে তাকে এখনো? এমন কোথা, তাকে তো দেখছি নি, গেল কোথায়? জানি না তুই থাম দেখনি। এসো দীপ্তদা, তোমাকে রিসিভ করে ভেতরে আনার জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ভেতরে আসো। আরে বাপরে, কি করেছো এগুলো? মা কোথায়? মা? এ বাড়িতে কে আছে যাকে মা বলবে আমি ছাড়া? আচ্ছা ঠিক আছে, আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এসো দীপ্তদা, এসো। এই যে ইনি হলেন মা, আর মা দীপ্তদা। মা দেখো দেখো। এসব পায়ের কাছে, মায়ের পায়ের কাছে রাখ। না না না, পায়ের কাছে রেখে এখানে রাখবো, বাবা এখানে রাখবো, পায়ের কাছে রাখবি। ও বাবা কি কাণ্ড করেছে দেখো। তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো। মা, এই দেখো, আমি ফোন করলাম তারপরে এলে তো, হ্যাঁ না করলে তো আসতে নি। আমি বয়সে বড়, আমাকে ফোন করে ডেকে নিতে হলো। মা না ডাকলেই ছেলে তার কাছে আসে কেমন করে? তুমি একবার ফোন করে ডেকেছো, আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। তা না হলে আমি বারবার হ্যাংলার মতো তোমার কাছে আসতে চাই, তোমার কাছে আসতে চাই, সেটা বলতে ভালো লাগে? তুমি একবার ডেকেছো, আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে এসেছি। ও এখন সব দোষ বুঝি আমার, এখন সব মায়ের দোষ, তাই না? না মা, তা নয়। ওই যে কথায় আছে না, কুপুত্র যদাপি হয়, মাতা কদাপি নয়। তুমি তো সবার জন্য সুমাতা। এতদিন কি আমার জন্য তুমি কুমাতা ছিলে? আচ্ছা হয়েছে হয়েছে, এতদিনের দোষ, এই 20 বছরের দোষ। হ্যাঁ তুমি কি আর বিচার করতে বসবে? এখন বিচার করতে গেলে আমাকে শুলে চড়াতে হবে। ছেলে কি তার মাকে শুলে চড়াতে পারে বল দেখি? এসব কি কথা বলছো মা তুমি? ছেলেরা কি শাস্তি দেওয়ার জন্য মাকে শুলে চড়ায়? এমন শাস্তিও তো হয় যে সারা জীবনের জন্য মাকে নিজের কাছে বন্দি করে রাখা। কুসুম দোলা কুসুম দোলা